5টার সময় উঠে এই ঝাড় টাড় দিতে দিতে কতটা সময়, 6টা বেজে গেল। চা বসাই, ফ্রেশ হই। গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হলো স্যাটারডে, কিন্তু অভিনব আজকে পরীক্ষা ফেলেছে। যেহেতু মন্ডেতে ছুটি আছে, এটা কারণেই তো কোনো হলিডে নেই, স্কুলের পার্সোনাল। ওই দিন আজকের এক্সাম আছে, ও বেরোবে, ওই জন্য ভোরবেলা ওঠা, চা খেয়ে সকাল ওঠো। চা নিয়ে এসছি, আজকে বেডটি খাবেন, ঠান্ডা লেগেছে, ঠান্ডা, তাই ভাবলাম একটু দিই। ওঠো, শুয়ে আছো, তোমাকে দেখাচ্ছি না, তাড়াতাড়ি ওঠো, ওঠো তাড়াতাড়ি, বাবুকে এবার খাইয়ে নি। চলো ওঠো, কেন চলছে আমার একমাত্র পুত্র স্কুলে এক্সাম দিতে, বাড়ি একদম ফাঁকা। স্যাটারডে সানডে একসাথে থাকি আর আমি, কিন্তু আজকে পরীক্ষা ফেলেছে। চলো এবার জানলাগুলো খুলে দিই, এতক্ষণ খুলিনি, ঠান্ডাও, স্নান টান করে এসে ড্রেস করে, ওই জন্য খুলিনি। ও চলে গেল, এবার সব জানলা টানলাগুলো খুলে ঘরের গরম হাওয়া যত বের করে দিলাম, বাইরের মুক্ত হাওয়া ভেতরে। চলে এলাম ছাদে, জামা কাপড় কাচা হয়েছে কিছু, সেগুলো নাড়তে। আর দেখো সবুজ গাছপালাটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এখন কিন্তু ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? 8টা বাজে। অভিনব 7টা 40-এ বেরিয়ে গেছে। তারপরে এগুলো ধুয়ে টুয়ে নিয়ে ছাদে চলে এসেছি। চলো ব্রেকফাস্ট তো রেডি। সকালবেলা বিছানা তুলেছে আজকে দাদা ভাই, যেহেতু লেটে উঠেছে। এর ওপরে এইটা আর পেতে দেয়নি, এটা পেতে রাখলে একটু ধুলোবালিটা কম পড়ে, নোংরা কম হয়। ছেলে তো স্কুল থেকে এসেই তারা আরাম করে উঠে পড়বে, হাত মুখ ধুয়েই ড্রেস খুলুক আর না খুলুক এখানেই বসে পড়বে, ও তো আর শুনবে না। যার জন্য আরও এটা দেওয়া, আর বেডশিটটাও পরিষ্কার থাকে, শোয়ার সময় বেশ ফ্রেশ লাগে, তাই না? এই পুরনোগুলোই ওপরে পেতে রাখি। চলো চলো তাড়াতাড়ি পেতে নিয়ে রান্নাঘর, ওদিকে রান্না বসাবো। দাদা ভাই তো খেয়ে টেয়ে বেরিয়ে যাবে টিফিন খেয়ে, তারপরে তারপর দাদা ভাইয়ের সাথে আমিও খেয়ে নেবো, কারণ আজকে তো আর অভিনব নেই বা আমার বেরোনোও নেই, একা একা খেতে ভালোও লাগে না, তাই না? চলো সাথে থাকো, দেখতে থাকো। শাকগুলো তো কালকে বেছে রেখেছিলাম, তো আজকে রান্না হচ্ছে। লাল শাক খেতে বেশ ভালোই লাগে, আর এই শাকটা বেশ খেতে ভালো, কারণ ছোটো ছোটো পাতা তো। দেখবে লাল শাকের বড় পাতাটা আর বেশি টকটকে লাল যেটা, সেগুলো খেতে অতটা ভালো লাগে না। এই প্লাস্টিক সব জমিয়ে রেখেছিলাম, এগুলো আজকে সব পুড়িয়ে দেবো। এখানে একটা নতুন প্লাস্টিক আবার ছড়িয়ে দিলাম, এর মধ্যে রাখবো বলে। তো চলো, এদিকে ফুলকপি আলুর তরকারি, পালং শাকের ঘন্টও নেমে গেছে আমার। এইবার ঝাড় পোছা দেওয়া শুরু করে দিলাম, কারণ সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাড়ি থাকলে আমার 2-3বার ঝাড় দেওয়া হয়ে যায়, বুঝেছ? যদিও সকালবেলা ছুটির দিন মানেই এক্সট্রা অনেক রকম কাজ করতে হয়, এগুলো বেশি বেশি, যেগুলো অন্য দিন অতটা হয় না, ছুটির দিনেই সেগুলো বেশি করে হয়, তাই না? আর আমার তো আবার একটু ধুলোবালি দেখলেই ঝাড় দিতে আরম্ভ করব। এদিকে ইনভার্টারের নিচে টিচে, ওগুলো তো আর এমনি দিন হয় না, ওগুলো ছুটির দিনেই ক্লিন করা, পরিষ্কার করার সময়টা যেহেতু বেশি পাওয়া যায়, ওই জন্যই এটা সম্ভব হয়। তা না হলে তো অন্যদিন এত টাইম পাওয়া যায় না, আর একবারই ঝাড় দেওয়া হয়, দুবারের টাইম পাই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পরিষ্কার তো করতেই হবে, তাই না? সেরকম একটা নেই, তবুও এই দেখো নিচে আমি একদম ওই নিচটায় থেকে যায়, কারণ নিচটায় তাড়াহুড়ো করে এভরিডে হয় না, বুঝেছ? ভাবছি এবার এটাকে আরও উঁচু করতে হবে মনে হয়, ইনভার্টারের এই বক্সটা উঁচু না করলে হবে না, যা দেখা যাচ্ছে। তো চলো, এখনও আরও কাজ বাকি রয়েছে, রান্নাও বাকি রয়েছে, রান্না করতে করতেই সব দিকে সামলানো। তোমরা অনেকেই কমেন্ট করছো, খুব ভালো লাগছে,
একদিন তোমাদের সবার কমেন্ট নিয়ে আমি ভিডিও করব, সবার কমেন্ট পড়ব, ইচ্ছা আছে। এই জুতোগুলো দেখো, জায়গাটা জায়গায় যদি রাখে তাহলে কিন্তু আমাকে এত করতে হয় না, তাই না? কিন্তু এরা ওই যে ছেলে আর ছেলের বাবা দুজনেই একই রকম, এদিকে রাখবে ওদিকে বক্স আর রাখবে এদিকে বক্সটার নিচে রাখলেও হয়। আমার আবার যে কোনো জিনিস জায়গাটা জায়গায় একবারে রাখতেই পছন্দ। বারবার করে একবার এ রাখবে আরেকজন ওদিকে রাখবে, তার থেকে এক জায়গায় রেখে দিলেই কিন্তু কাজটা একবারেই শেষ হয়ে যায়। পরিষ্কারও থাকে, গুছানোও থাকে, আরেকজনকে আর করতে হয় না, এটাই আর কি। বাড়ি একদম ফাঁকা, কেন বলো তো? ওই যে বললাম সকালবেলা অভিনব এক্সাম দিতে চলে গেছে স্কুলে, মনে হচ্ছে কেউ নেই, আমি একা একা, চারিপাশ ফাঁকা, মানুষজন আছে বলে মনেই হয় না, তাই না? এরকমই বুঝি হয়, বাচ্চা কাচ্চা বাড়ি না থাকলে বাড়ি পুরো বোবা। আচ্ছা ঠিক আছে, চলো এবার। তোমরা অনেকেই কমেন্ট করছো, ভালো লাগছে। যারা নতুন নতুন বন্ধুরা দেখছো তারা ভিডিও দেখে কমেন্ট করছো, ভালো লাগছে। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা বন্ধু করবে ভাবছো, ভিডিও দেখে এখনও বন্ধু করতে পারোনি, তারা অবশ্যই কমিউনিটিতে লেটার দিয়ে যেও, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। কোনো চিন্তার কারণ নেই, কারণ আমাদের উভয়ের পাশে থাকাটাই আমাদের ডিউটি, তাই না বলো? উভয়ের পাশে যদি আমরা না থাকি তাহলে কিন্তু কেউই এগোতে পারবো না, তাই না? আমাদের প্রত্যেকের পাশে থাকতে হবে সব সময়ের জন্য। দেখা গেল কেউ এলো যাওয়াই হলো না, এরকম হলে কিন্তু মনে করতে হবে সে হয়তো কোনো রকম ব্যস্ত আছে বা সময় পাচ্ছে না, কিন্তু সে যাবেই, আমি জানি যতটুকু, সেটাই বললাম। তবে এখন জানো তো, এটা বেশ মজার ব্যাপার, রোদ আছে ঠিকই, ঠান্ডা ঠান্ডা পড়ে যাওয়াতে না বেশ মজাই লাগছে। কাজ করতে কষ্ট খুব কম হয়, তাই না? শীতকালে কিন্তু উঠতে একটু কষ্ট, একবার উঠে গেলে কিন্তু কাজের একটা আলাদাই এনার্জি পাওয়া যায়, তাই না?
তাহলে হয়ে গেল ক্লিন করা। এবার এটাকে কি পড়াই তাই দেখো। কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না, তাই না? যদি বুদ্ধি করে সেগুলোকে একটা অন্য কাজে লাগানো যায়, ক্ষতি কী তাতে, তাই না বলো? সেটা নিয়ে বাড়ি না থাকলে বাড়ি পুরো চুপচাপ, মনে হচ্ছে কেউ নেই, ফাঁকা বাড়ি। দেখি একটা বৃষ্টি, কারণ ফুল গাছটাও মরে গেল। হ্যালো বন্ধুরা, সামনাসামনি একটু বসলাম। রান্না প্রায় শেষের পথে। অভিনব তো এক্সাম দিতে গেছে, তাই একা একা ভাবছিলাম বাড়িটা মনে হচ্ছে কেউ নেই। একটা বাচ্চা ঘরে না থাকলে বাড়িঘর যে কি চুপচাপ নিস্তব্ধ, বোবা, না কি বলবো বুঝে উঠতে পারছি না। বাড়িটা পুরো ফাঁকা, কারণ শনি রবি তো বাড়িতে থাকে, আমিও থাকি। বড্ড ফাঁকা, একা লাগছে এরকম। দাদাভাই আসবে আর কিছুক্ষণ কি আরও 2 ঘন্টা 3 ঘন্টা পর। রবিনগর তো আবার পড়া আছে, ও পড়ে আসবে একেবারে। বেচারা ছেলেটার আমার ভীষণ কষ্ট, এত দূর থেকে স্কুল, পড়া একই জায়গায় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, রাগও করো না। আমরা তো সবাই নিজের নিজের পরিবারের হয়ে উঠেছি, তাই বলছি। আমি কিন্তু সবার ভিডিওতে গিয়ে ফুল ওয়াচ করি, জানো তো। তোমরা দেখবে ছোট কমেন্ট করলেও কিন্তু কখনো অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করে চলে আসি না। কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখছি ওয়াচ টাইম দেখলেই বোঝা যায় যে কতটা ভিডিও কে কতটা দেখছে। ওয়াচ টাইমটা তো মেন। প্লিজ, তোমরা পাশে আছো কিন্তু পাশে থাকার মতো থাকো, বারবার বলছি। প্রত্যেকের পাশে থাকার মতো করে থাকি, তবেই না হবে বলো। ওয়াচ টাইম একদম বাড়ছে না, জানো তো। প্লিজ তোমরা এটা মাথায় রেখো। যার ভিডিওই আমরা দেখবো ফুল ওয়াচ করব, কেমন? অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা আমার পরিবার, আমি তোমাদের পরিবার। আমরা প্রত্যেকের পাশে থাকবো, ঠিক আছে? চলো রান্না বান্না করি, শেষ হোক। আর এদিকে ফ্যান ট্যান পরিষ্কার করলাম, আরও অনেক কাজ বাকি আছে, দেখতে থাকো। কমপ্লিট। এদিকে দেখো, এগুলো রোদে দেওয়া ছিল, নিয়ে আসলাম ছাদের থেকে, জামা কাপড় আনলাম। এখন 2:10 বাজে, খাওয়া দাওয়া হবে। লাঞ্চের পর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো, আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছিল, ওই জন্য চলো এবার আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চ করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে দুষ্টুটা চলে এসেছে, 5টা বাজতে যায়, একেবারে পড়ে টোরে হিরো, দুষ্টুমি করছে। চলো, গুড ইভিনিং। অভিনব এলো, আসার পর ওকে খাওয়ালাম। এতক্ষণ ধরে একটু গেম খেললো, 20-25 মিনিট। আমি এবার গিয়ে পড়তে বস, আমি একটু বাজারে যাব। মাকে বললাম রাত্রেবেলা খাইয়ে দিতে আবার। এখনো খাই দিয়েছে, রাতে আর খাই দেয়। এত বড় ছেলেকে খাই দেয় বলো? কি সমস্যাটা কি তাদের? যাও পড়তে বসো, কি যাও যাও যাও, আবার এখনো এক্সাম। আর একটু গেম খেলতে ইচ্ছে হচ্ছে। চলো চলো, যাও যাও, চলো তোমাদের সাথে পড়া দেখো। আসলাম কুচকাচ, পার্লারে গেলাম, চুলটা কাটলাম, একটু জুয়েলার্সে গেলাম,
পালিশে শাড়িগুলো পালিশে দেওয়া ছিল, এগুলো আনলাম। অনেকগুলো কাজ হয়ে গেল, শুনলাম আমার হয়ে গেছে, জিজ্ঞেস করাতে বললো, নিয়ে চলে এলাম। চলো, ছোট করে ফেলেছি। আর আমার চুল উফ, যখনই করব, যখন আমি করব তখন ও বিরক্ত হয়, আর এখন ওর দরকার নেই, ও এসে হাজির। দেখো, না, স্কুল টাইমটা ভিডিও করলে বিরক্ত লাগে। স্কুল টাইম এখন ঠিক আছে। সর, যা যা পড়তে বস গিয়ে। ছোটো আরে করলাম, ম্যাথ দেখবো রেগুলার একটা, বেরোনো দেখতে থাকে তো, বড় চুলে শ্যাম্পু করা শুকোনো খুব মুশকিল। সারাদিন ভিজে চুলে থাকলে এই মাথার যন্ত্রণা হয়, মাইগ্রেনের সমস্যা, যার জন্য এই আমার ছোটো না করলে হয় না। চলো, ইউ কাট দিয়ে দিয়েছি, আগে লেয়ার ছিল সেটাকে ইউ করে দিয়েছি ছোট করে। টাটা। এখন 10টা 15 বাজে, এখনও রাতের ডিনার আমাদের হয়নি। রাতে ডিনার হবে, সব গোছানো হবে, তারপরে শুতে যাওয়া। অভিনব এখনও পড়াশোনা করছে। দেখা হচ্ছে তাহলে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।